সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়ের শিরোনামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মুসলিম জাতির ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। এই মুসলিম জাতির মর্যাদা কতটুকু আল্লাহর কাছে, পুরা মানবতার কাছে, সারা পৃথিবীর মানবতার কাছে মুসলিম জাতির সম্মান এবং কল্যাণ কতটুকু তা তিনি বর্ণনা করেছেন সুনানে তিরমিজিতে 3932 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم يطوف بالكعبة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা তাওয়াফ করতে দেখছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওয়াফ করতেছে, আর ওই কাবাকে উদ্দেশ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতিকি ইয়া কাবা, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি ইয়া কাবা। হে আল্লাহর ঘর কাবা, তুমি উত্তর দাও, এই জমিনে তোমার চেয়ে বেশি পবিত্রতার দাবি রাখে কে আছে এই পৃথিবীতে? তোমার চেয়ে বেশি সুগন্ধি যুক্ত কে আছে এই পৃথিবীতে? এই উত্তর তুমি আমি মুহাম্মদকে দাও। আবার প্রশ্ন করছেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতিকা ইয়া কাবা, হে কাবা, তোমার চেয়ে অধিক সম্মানের অধিকারী এই পৃথিবীতে কি কেউ আছে? আমাকে একটু জানান দাও। কাবা তো নিথর উত্তর দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করেছেন, নিজে আবার উত্তর দিচ্ছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, তুমি কাবা ভালো করে জেনে নাও, তুমি কাবা ভালো করে জেনে রাখো। লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকা, লা আযমু হুরমাতান মিনকি মালুহু ওয়া দামুহু। তুমি কাবার চেয়ে আল্লাহর কাছে একজন মুমিনের মর্যাদা অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তুমি কাবাকে তাওয়াফের জন্য পৃথিবীর দিক দিক থেকে মানুষরা ছুটে এসে তোমাকে তাওয়াফ করছে, এই জন্য তোমার মর্যাদা কোনো মানুষের মর্যাদার চেয়ে বেশি হতে পারে না, কোন মুমিনের মর্যাদার চেয়ে তোমার মর্যাদা বেশি নয়। এই কাবা, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালুহু ওয়া দামুহু। ওই মুমিনের রক্ত, ওই মুমিনের সম্পদ, তার আত্মসম্মান এবং মর্যাদা তুমি কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সারা পৃথিবীর মানুষের কাছে যে মেসেজ দিয়েছিলেন, সেই বার্তার মধ্যে তিনি উল্লেখ করেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। এই মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদের মুসলিম ঈমানদার যারা তোমরা, এই মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত আল্লাহর কাছে এতটা বেশি পবিত্র এবং সম্মানিত, যেমনি ভাবে আজকের দিবস, এই বিদায় হজের দিবস তোমাদের কাছে সম্মানিত, আজকের এই শহর যেমনি ভাবে তোমাদের কাছে সম্মানিত, যেমনি ভাবে এই নগরী তোমাদের কাছে সম্মানিত, এই মাসটি যেমনি ভাবে তোমাদের কাছে সম্মানিত, অনুরূপ ভাবে একজন মুমিন মুসলিমের রক্ত তোমাদের আরেকজনের কাছে এইরূপ সম্মানিত, জেনে রাখো। অথচ সেই মুসলিমের রক্ত আজকে দিকে দিকে হরণ হচ্ছে, রক্ত নিয়ে ধুলিখানা চলছে মুসলিমের। মুসলিম, তুমি জেগে উঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রধ্বনি দিয়ে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলিমকে কেউ গালি দিবে, এটা হলো সবচেয়ে জঘন্যতম পাপসমূহের মধ্যে একটি পাপ। কাউকে কেউ হত্যা করবে, এটা হচ্ছে কুফরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন মুমিনদের ব্যাপারে,
পরস্পরে একজন আরেকজনের প্রতি এতটা দয়াশীল হবে, এতটা অনুগ্রহশীল হবে। আযিল্লাতিন আলাল মুমিনিন ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনরা তাদের পরস্পর ভাইয়ের প্রতি হবে বিনয়ী এবং কাফেরদের বিরুদ্ধে হবে বজ্র কঠোর। সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ এমন এক ব্যক্তির নাম, এমন এক সত্তার নাম, যেই ব্যক্তি এবং সত্তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবং সেই মুহাম্মদের সাথে যারা রয়েছে, আবু বকর, উমর, আলী, উসমান সহকারে যারাই ইসলাম গ্রহণ করেছে, এই সব মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর। ওয়ারুহামাউ বাইনাহুম, এবং তাদের পরস্পরের ব্যাপারে একেবারেই বিগলিত, একেবারেই দয়াদ্র এবং হৃদয় হৃদ্যতাপূর্ণ। পরস্পরে এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পূর্ণ উল্টা পরিস্থিতি বিরাজ করছে। অপর কাফের মুশরিকরা আমাদের রক্ত নিয়ে খেলা লাগে, আমরা মুসলিম অপর মুসলিমের রক্ত নিয়ে খেলছি। সম্মানিত উপস্থিতি, যেই মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কাবা গৃহের চেয়েও বেশি, যেই মুমিনের মর্যাদা আল্লাহর কাছে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গৃহ বাইতুল্লাহর চেয়েও বেশি মর্যাদা রাখে, সেই মুমিন এতটা নির্যাতিত কেন সারা পৃথিবীতে? এই মুমিনরা তো মাথা উঁচু করে আবু বকর, উমর, আলী, উসমানের মতো দাঁড়াবে। তাদেরকে দেখলে গহীন জঙ্গলের সিংহ পর্যন্ত ভয়ে তটস্থ থাকবে। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, উসতুল গাবা, তারা হলো গহীন জঙ্গলের সিংহ। ওই সিংহকে দেখলে যেমন সব বন্য প্রাণীরা পর্যন্ত বনায়ন করে, নবী মুহাম্মদের সাহাবারা এমন জাতির ইমানদার ছিল, তাদের ঈমান দেখে ওই তৎকালীন কাফের মুশরিকরা বাঘকে যেমন ভয় করেছিল, অনুরূপভাবে ভয় প্রদর্শিত হয়েছিল। আজকে তোমাকে আর আমাকে দেখে তো কোন কাফের তো দূরের কথা, মুসলিম আরেক মুসলিমও কোন অনুভূতি তলব করে না। সম্মানিত উপস্থিতি, রক্ত কেন ঝরছে আমাদের? আপনাকে আমি বলছি, মুসলিম হলো মাথা উঁচু করে, শির উঁচু করে পৃথিবীতে দম্ভের সাথে চলবে। যে মুসলিম কারো সামনে মাথা নত করে না এক আল্লাহ ছাড়া, সেই মুসলিম আজকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থায় নির্যাতিত, নিষ্পেষিত, নির্যাতনের স্টিম রোলারে যন্ত্রিত, তার রক্ত দিয়ে রাজপথ লালায়িত, রক্তে রঞ্জিত হচ্ছে, অথচ আমরা কেন ঘুমিয়ে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এতটা গুরুত্বের সাথে বর্ণনা করে দিয়েছিলেন, একজন মুসলিমের অধিকার আরেকজন মুসলিমের কাছে কি হবে, কাফেররা কতটা মুসলিমদেরকে সমীহ করে চলবে। আজকে সেই মুসলিমরা নির্যাতিত হয়েছে। আপনাকে আমি বলে রাখি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সিরাতে ইবনে হিশামের ৫ম খণ্ডের ২৪ নম্বর পৃষ্ঠা আপনি খুলে দেখুন। সেখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে তার সঙ্গী সাথীদেরকে গর্জন দিয়ে ঘোষণা করেছিলেন, ইয়া কওমি ইন্নাল্লাতী তাকরাহুনা লিল্লাতী খারাজতুম তাতলুবুনা লিল্লাতী খারাজতুম তাতলুবুনা শাহাদা। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা যেই শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছ, যেই শাহাদাতের তামান্না নিয়ে কাফেরদের মোকাবেলা করতে তোমরা উপনীত হয়েছ মুতার নামক স্থানে, ওই শাহাদাতকে তোমরা কেন পছন্দ করছো? তোমাদের কেন এত ভয় কাফেরদেরকে দিয়ে? আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে কোন সংখ্যা দিয়ে যুদ্ধ করি না, কোন মানুষকে কত টাকা করি আমরা সংখ্যা দিয়ে নয়, বরং আর অবশ্যই জেনে রাখো তাদেরকে আমরা হত্যা করি, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি। কি দিয়ে? এই ধর্ম দিয়ে, এই দিন দিয়ে, যে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। কোন সংখ্যা দিয়ে কাফেরদের সাথে আমরা লড়াই করি না,
আমাদের সংখ্যাযুক্ত কোনো বিবিধ বিষয় নয়। মুসলিমদের কাছে একমাত্র আল্লাহর রেখে দেওয়া নবী মুহাম্মদের শেখানো ধর্মই হলো একমাত্র মহান অস্ত্র, যে অস্ত্র দিয়ে তাদেরকে কচুকাটা করি আমরা। সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই ঘোষণা দিলেন, এই দিন দিয়ে আমাদেরকে সম্মানিত করা হয়েছে, এই ধর্ম দিয়ে আমাদেরকে সম্মানিত করা হয়েছে, অথচ এই ধর্ম আজকে দিকে দিকে বুলন্দিত হচ্ছে, দিকে দিকে নির্যাতিত হচ্ছে, দিকে দিকে নিষ্পেষিত হচ্ছে। মুসলিম, তুমি জেগে উঠো। যতক্ষণ পর্যন্ত এই দিনকে তুমি অবলম্বন হিসাবে গ্রহণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকের উপরে তুমি ছড়াও হতে পারবে না। আমরা এতটা নির্যাতিত, আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য আসছে না? আল্লাহ কেন আমাদের উপরে এই নির্যাতনের স্টিম রোলারকে ঠেকানোর জন্য কোন বাহিনী প্রেরণ করছে না? আপনি একটি লক্ষ্য করুন, আরাকানের মুসলিমদের নির্যাতনের চিত্র যদি আপনার কাছে তুলে ধরা হয়, আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে তাদের আত্মচিৎকারে। তাদের উপরে নির্যাতনের পরে নির্যাতন, তাদের বাড়িঘরগুলিকে বোলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের ঘরগুলিকে ধ্বংস করে বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করে নিজ মাতৃভূমি থেকে বের করে তাদেরকে উদ্বাস্তুতে পরিণত করেছে, ঠিক কিনা? সেই আরাকানের মুসলিম, যেই মুসলিমরা খাবারের অভাবে অত্যাহারে অনাহারে দিনাতিপাত করছে, যাদের আত্মচিৎকার তোমার কলিজায় আঘাত লাগে না কেন? সেই আরাকানের মুসলিমদের নির্যাতনের কাহিনী যদি আমি শুনি, আমি তো একজন মুসলিম, আমার মুসলিম ভাই আরেকটি জায়গায় নির্যাতিত হচ্ছে, আমার হৃদয়ে কেন কারাঘাত করছে না মুসলিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6026 নম্বর হাদিসে তিনি বলেছেন, মাতালুল মুমিনিনা আল্লাযীনা ফী তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাতালিল জাসাদ। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের হৃদ্যতা, ভালোবাসা এবং পরস্পরের প্রতি অনুগ্রহের দৃষ্টান্ত হলো একটি দেহের মতো। ওই দেহের একটি অঙ্গ যেমনিভাবে ব্যথা দূর হলে সারাটি দেহ ব্যথা অনুভব করে, অনুরূপ ভাবে পৃথিবীর যে প্রান্তে মুসলিম রয়েছে, মুসলিম যেখানে নির্যাতিত হচ্ছে, মুসলিম যেখানে নির্যাতনের শিকার হচ্ছে, তোমাকে আর আমাকে মনে করতে হবে আমার দেহের একটি অঙ্গ নির্যাতিত হচ্ছে। ওই দেহের অঙ্গ নির্যাতিত হলে যেমনি করে ব্যথা অনুভব করি আমি আর আপনি, অনুরূপ ভাবে মুসলিম নির্যাতিত হচ্ছে, ওই মুসলিমের নির্যাতনে আপনার কলিজায় কি কোনো ব্যথা অনুভব হয় কি? আপনাকে প্রশ্ন করুন। ফিলিস্তিনের সেই মাতৃভূমি ছেড়ে যাদেরকে উদ্বাস্তুতে পরিণত করা হচ্ছে, যাদের নিজ মাতৃভূমি সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদেরকে নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করে বোলডোজার দিয়ে তাদের বাড়িঘরগুলিকে ঘুরিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে বুলেটের কামানের আঘাতে আঘাতে জর্জরিত করে রক্ত খনন করতে করতে তাদেরকে দুটি দুটি মেরে ফেলছে। ওই মুসলিমদের ব্যাপারে আমার আপনার করণীয় কি? কেন এত নির্যাতন আমাদের উপরে? আমরা তো মুসলিম। যেই ফিলিস্তিনি যুবক জানে না সকালবেলা বের হলে তার ঘর থেকে সন্ধ্যায় আবার তার মায়ের কাছে ফিরে আসতে পারবে, কারণ ইহুদি হায়নাদের গুলির সামনে, ওই বুলেটের সামনে তার বুক যাত্রাও হয়ে যেতে পারে, তার বিন্দু পরিমাণ নিশ্চয়তা নেই আবার তার মায়ের কাছে ফিরে আসা। যেই ফিলিস্তিনি নাগরিকদের একমাত্র অবলম্বন হলো ওই গোবর দিয়ে তৈরি করা তাদের বোমা, গোবরের তৈরি বোমা, আর সেখানে ইহুদিদের বোমা এবং রকেট লঞ্চার, তাদের ক্ষেপণাস্ত্রের সামনে যেগুলির কোনো পাত্তাই নাই। ওই মুসলিমরা তাদের খাবারে অত্যাহারে অনাহারে ক্ষুধায় নির্যাতনে দিনের পর দিনের নির্যাতনে জর্জরিত হয়ে তাদের মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। ওই ট্রাম্প যখন তার ক্ষমতার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল, সে বলেছিল যে ইসরায়েল যদি চায় তাহলে মুসলিমদের রাষ্ট্র ফিলিস্তিনে যত ইচ্ছা তত বসতি স্থাপন করতে পারবে, আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। সেই ইসরায়েল তো মুসলিমদেরকে নির্যাতন করে করে ফিলিস্তিনি নিজ মাতৃভূমিকে বিতাড়িত করে তাদের নিজস্ব জায়গায় বসতি স্থাপন করছে। আমরা মুসলিম কি অনুভূতি আমাদের?
আমরা মুসলিম কি চিন্তা চেতনা নিয়ে আমরা বসে আছি, আমাদের করণীয় কি? আপনি তাকান, বহির্বিশ্বে তাকানোর দরকার নাই। যেই দিন এবং ধর্ম, যেই ধর্মের মাধ্যমে নবী মুহাম্মদের সাহাবীদেরকে সম্মান দেওয়া হয়েছে, যেই ধর্মকে পালন করার মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধে উপনীত হয়েছে, যেই ধর্মকে মেনে নেওয়ার কারণে কাফেররা তটস্থ হয়েছিল, আজকে সেই ধর্ম আমরা পালন করি, কিন্তু আমাদেরকে দেখে তো কোনো কাফের ভয় পায় না। এই বাংলাদেশে ধর্মের কতটুকু অংশ বাকি আছে আপনি কি বলতে পারেন? ইসলামের মূল স্তম্ভ 5টি। ওই 5টি স্তম্ভের কথা যদি বর্ণনা দিয়ে আপনার কাছে, আপনি হতবাক হবেন। এই গোশত খাওয়া মুসলিমকে আল্লাহ কোশ্চিন কার সাহায্য করবে না। আপনি দেখুন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ওই 5টি পিলার, একটি ফাউন্ডেশনের, একটি ঘরের, ওই 5টি পিলারই পূর্ণাঙ্গ ইসলাম নয়। সেখানে দরজা থাকবে, জানালা থাকবে, আরো যত সৌন্দর্য কারিকুর্য করা দরকার সবকিছু হবে, কিন্তু ওই ফাউন্ডেশনটা পিলারের উপরে দাঁড়িয়ে থাকে। ওই পিলারের অবস্থাটা কি আপনি দেখুন। ওই কালিমার হচ্ছে তার 5টি পিলারের সর্বপ্রথম পিলার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তারা কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো ক্ষমতা পাওয়ার অধিকার কারো নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব পরিণতি এই জমি কেমন হচ্ছে আপনি দেখুন। এই লা ইলাহা ইল্লাল্লাহ দুকে দুকে মারা যাচ্ছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনে মুখ থুবড়ে পড়েছে, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে সেই কাফের মুশরিকদের মতো মূর্তি বানিয়ে মুসলিমদের ঈমান হরণ করা হচ্ছে, মানব পূজা করার জন্য বাধ্য করা হচ্ছে। প্রতিটি অফিস আদালত থেকে শুরু করে প্রতিনিয়ত মানব পূজার জন্য বাধ্য করা হচ্ছে। এই দেশে কিভাবে দিন চর্চা হবে? আর দিন যদি আপনার কাছে না থাকে, কোন দিন দিয়ে আপনি কাফেরের বিরুদ্ধে লড়াই করবেন বলেন? সম্মানিত উপস্থিতি, ইসলামের 5টি মৌলিক স্তম্ভের প্রথম হলো কালিমাতুত তাওহীদ। যে কালিমা তাওহীদের দাওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে কালিমাতুত তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে তার রক্ত ঝরতে হয়েছিল, যে কালিমাতুত তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে আপন জনেরা তাকে ধিক্কার দিয়ে প্রত্যাখ্যান করেছিল, সেই কালিমাতুত তাওহীদের ভূমিকায় আপনি কি করছেন? আপনি শুধুমাত্র মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করে 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই কালিমাতুত তাওহীদের স্বীকৃতি দিতে চান, পশ্চিম কালেও সম্ভব না। কারণ আপনি তো মনে করেন ওই কালিমাতুত তাওহীদ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি যদি অনুধাবন করি, আমি যদি অনুভাবে চিন্তা চেতনা নিয়ে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো আমাকে এই জমিনে বাঁচিয়ে রাখবে না। আমার বিরুদ্ধে তো সেই অপশক্তি সোচ্চার হবে, আমাকে নির্বিঘ্নে চলতে দিবে না। সুতরাং আমার পথ রুদ্ধ হয়ে যাবে। আমি ততটুকু দিন মেনে চলবো যতটুকু দিন মানলে পরে তাগুত আমাকে বাধা দিবে না। ততটুকু দিন আমরা চর্চা করি, ততটুকু ধর্ম আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি, যতটুকু ধর্ম পালন করলে তাগুত বেজার হয় না, তাগুত খুশি থাকে, তার কোনো ক্ষতি হয় না, ততটুকু ধর্ম নিয়ে আমরা বেঁচে আছি। ইসলামের দ্বিতীয় রকম, আমি শুধুমাত্র সংক্ষেপে 5টি স্তম্ভের পজিশন কি বাংলাদেশে আপনাকে একটু বুঝিয়ে বলি। ইসলামের দ্বিতীয় রকম হলো সালাত প্রতিষ্ঠা করা। এই সালাত বাংলার 55,000 বর্গ কিলোমিটারের এই দেশে মুবাহ হয়েছে, এটা ফরজ পর্যায়ে নাই। এই সালাত প্রতিষ্ঠা করার মৌলিক অধিকার হলো রাষ্ট্র শাসকের। এই সালাত রাষ্ট্র পর্যায়ে এমন অবস্থায় বিরাজ করছে, ওই রাষ্ট্রের সর্বোচ্চ অফিস আদালতের পিয়ন সালাত আদায় করলে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়, ঠিক না? ওই পিয়নের কাছে, অফিস আদালতের প্রতিটি ব্যক্তির কাছে, সরকারি অফিস আদালতে ওই পিয়ন ভয়ে তটস্থ থাকে, আমি যদি সালাত আদায় করতে যাই আর কাজের ব্যাঘাত হলে আমার তো চাকরি থাকবে না। সুতরাং সালাতের অবস্থা কি হচ্ছে আপনি বুঝেন, দুঃখে দুঃখে পড়ছে।
এই সালাত প্রতিষ্ঠা করার অধিকার কার ছিল? আমি আর আপনি সারা দিন যদি, সারা বছর, সারা জীবন যদি চিল্লাতে থাকি, এই সালাত প্রতিষ্ঠা আমরা 2 থেকে 5% উপরে করতে পারবো না। অথচ যদি একটি এজেন্ডা, 1 মিনিটের একটি ঘোষণা আসে পবিত্র সংসদ ভবন থেকে, তাহলে সারা পৃথিবীতে 5 মিনিটের মধ্যে সারা পৃথিবীর, সারা বাংলার 16 কোটি মুসলিম সালাত আদায় করতে বাধ্য। দ্বিতীয় রুকন সালাত, যেই সালাত একেবারেই নির্যাতিত। তৃতীয় রুকন হলো ইসলামের সাউন্ড। এটাও আবার মুবাহ আছে, করলে অসুবিধা নেই, না করলেও কোনো ক্ষতি নেই। শুধুমাত্র একটি সিনেমা হলের যে ড্যান্স, ওই ড্যান্সের মধ্যে একটি আয়োজন করে। কিরকম আয়োজনটা আপনাকে আমি বলি। যখন রমজান আগমন করে, নেতা নেতৃবৃন্দ যারা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে, সব মানুষদেরকে ডাক দিয়ে তার যারা চারপাশে থাকে তাদেরকে নিয়ে একদিন ইফতার করবে। আর সারা দেশের হোটেলগুলি খোলা থাকবে, সেখানে তার কোনো মূলনীতি নাই। ওই হোটেলগুলি খোলা থাকবে, যেই হোটেলে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি পর্দা ঝুলিয়ে, পর্দার ভিতরে ওই মুনাফিক মুসলিম, সেই মুসলিম নাম ধারণ করে ওই রমজানের রোজা পালনের নামে ওই হোটেলের ভিতরে খাবার ভক্ষণ করাচ্ছে মানুষকে। এই দেশে কি করে আপনি সাউন্ড বাস্তবায়ন করতে পারেন চিন্তা করে দেখুন তো। তৃতীয় অবস্থায় এই সিয়াম, রোজা, সেটাও দুঃখে দুঃখে মরে যাচ্ছে। চতুর্থ রুকন হলো হজ। এই হজ বাংলার জমিনে দ্বীনের সর্বোৎকৃষ্ট বিধানগুলির মধ্যে, মূল ভিত্তি সমূহের মধ্যে হজ একটি অন্যতম ভিত্তি। ওই ভিত্তি তাগুত যদি অনুমতি দেয়, ওই রাষ্ট্র সরকার যদি আপনাকে অনুমতি দেয়, আপনার সমর্থ থাকলেও যেতে পারবেন না অনুমতি যতক্ষণ পর্যন্ত সে আপনাকে না দিবে, ঠিক না? অথচ যদি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা রাখত, অথবা মানুষ যদি আল্লাহর দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারত, ওই দ্বীন এবং রাষ্ট্রের ইসলাম এবং দ্বীনের কারণে প্রতিটা ব্যক্তি তার সামর্থ্য থাকলে পরেই ওই হজ পালন করতে পারত, ঠিক কিনা? সবকিছু একেবারে আষ্টে পৃষ্ঠে আটকে গেছে সেই তাগুত শক্তির কাছে। পঞ্চম নাম্বার ভিত্তি, যেই ভিত্তির উপরে যাকাত দিয়ে হচ্ছে এক তামাশা। যেই তামাশা কিভাবে চলছে আপনাকে আমি কিভাবে বুঝাই। সারা বাংলাদেশে যখন রমজান আগমন করে, রমজানের শেষ পর্যায়ে এসে যারা যাকাতের নামে মানুষ হত্যার আয়োজন করছে, যাকাত আদায়ের নামে মানুষ হত্যার জন্য আয়োজন করছে, ওই সকল আয়োজনকে স্তব্ধ করে দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাকাত আদায় করে অসহায় দরিদ্রের মাঝে যাকাতের টাকা বন্টন করাই হলো ইসলামী মূলনীতি, ঠিক কিনা? তা না হয়ে আজকে যার যা ইচ্ছা মতো যাকাত দিচ্ছে, মানুষ মরছে, যাকাত আদৌ কি আদায় হচ্ছে কিনা তার কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। দ্বীনের মৌলিক বিষয়গুলির যদি এই অবস্থা হয়, বাকিগুলির কি খবর? আপনি কোন দিন দিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে চান? কোন দিন অবলম্বন করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আশা করতে আপনি? সম্মানিত উপস্থিতি, আমি মনে বুঝাতে পারছি না আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 40 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে আল্লাহকে সাহায্য করবে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে এবং এই দ্বীন ধর্মের উপরে তোমাদেরকে অবিচল রাখবে। আল্লাহকে সাহায্য আপনি কিভাবে করতে চান? আল্লাহকে সাহায্য কি আপনি টাকা দিয়ে করবেন? মুসলিম নির্যাতিত, মুসলিমের রক্তকরণ হচ্ছে, হত্যা, রাহাজানি, লুটপাট থেকে শুরু করে তার জীবনের নির্যাতনে জীবন দুঃখে দুঃখে শেষ হয়ে যাচ্ছে। ওই মুসলিমকে আপনি সাহায্য করবেন কি করে? ওই মুসলিমের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আপনি আশা করেন কিভাবে? আল্লাহকে তো কোনো অর্থ দিয়ে সাহায্য করা যায় না। সেই প্রসঙ্গে আলোচনা করার আগে ভূমিকা আরেকটি কথা আপনাকে আমি বলে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 22361 নম্বর হাদিসে বর্ণনা করেছিলেন,
যে হাদিসে উল্লেখ হয়েছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت مع النبي صلى الله عليه وسلم في بيت সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন আমি রাসূলুল্লাহর সাথে একটি ঘরের ভিতরে ঢুকেছিলাম, রাসূলুল্লাহর সাথে একটি কক্ষে অবস্থান করেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, হে সাওবান, সাওবান, তোমরা ইন্না হাযাল আমরা লা ইউজালু ফীকুম, এই রাষ্ট্রের ক্ষমতা, এই দ্বীনের কর্তৃত্ব, এই মুসলিমদের শাসন ক্ষমতা তোমাদের হাতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই দ্বীনের উপরে অটল থাকো। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়া আনতুম উলাতুহু, তোমরাই তার অধিকারী, তোমরাই তার মালিক, তবে মা লাম তুহদিসুহা, মা লাম তুহদিসুহা আমালা, যতক্ষণ পর্যন্ত দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার না করবে, ধর্মে নতুন কোনো কিছু আবিষ্কার না করবে, কোন বেদাতকে আবিষ্কার না করবে, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র ক্ষমতা মুসলিমদের কাছে থাকবেই থাকবে। আপনি চিন্তা করেন তো বেদাত হচ্ছে কিনা? আপনি কি করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা চান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আশা করছেন? মুসনাদে আহমদের 22321 নাম্বার হাদিস আপনি খুলে দেখুন, সেখানে বলছেন তিনি মান তুহদিসু আমালা, এই ক্ষমতা, এই ক্ষমতার মালিক ততক্ষণ পর্যন্ত মুসলিমরা পাবে যতক্ষণ পর্যন্ত ধর্মের মধ্যে কোন বেদাতকে আবিষ্কার না করবে। আর যখন ফাইজা আহদাসতুমুহা, যদি তোমরা ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো, নবী মুহাম্মদের রেখে দেওয়া মূলনীতিকে বর্জন করো, তোমাদের মন মতো করে ধর্মে কোনো কিছু তুমি নতুন করে নিয়ে আসো, তাহলে অবস্থাটা কি হবে দেখেন, অত্যন্ত ভয়াবহ হবে। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইকুম, সাল্লাল্লাহু আলাইকুম শাররা খালকি, তোমাদের উপরে এই জমিনের নির্দিষ্ট ব্যক্তিদেরকে শাসক হিসেবে নিয়োজিত করে দিবেন। ফালতাহুকুম কামা ইউনতাহাত তাকিব, যেমনি ভাবে গাছের ডালপালাগুলিকে কেটে কেটে ফেলে দেওয়া হয়, অনুরূপভাবে মুসলিমদেরকে এই পৃথিবী থেকে কতখানি করে বিদায় করে দিবে। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছি, মুসনাদে আহমদের এই হাদিস প্রমাণ করছে ধর্ম যতক্ষণ নবী মুহাম্মদের দেওয়া বিধান মতো চলবে, যতক্ষণ তার রেখে দেওয়া শরীয়ত মতে আপনি মেনে চলবেন, ততক্ষণ পর্যন্ত কোনো অপশক্তি, কোনো বিজাতীয় শক্তি আপনার উপরে প্রচার করতে পারবে না। যদি আপনি ধর্ম থেকে সরে আসেন, তাহলে আপনাকে ফালতাহুকুম কামা ইউনতাহাদ তাকিব, আপনাকে এমন কতটা করবে যে কতটা গাছপালার ডালগুলিকে করে এমন করে ছাড়বে। মুসলিম আজকে কি করে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আশা করে? এই মুসলিমের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাগুতের আনুগত্য ছাড়া আর কিছু নেই। ঠিক কিনা? আপনি দেখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া যে মূলনীতি, সেই মূলনীতি আপনি কতটুকু পালন করছেন চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখুন, তাহলে আপনি হিসাবটা কষে ফেলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদের 4247 নম্বর, ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশঙ্কা করছি ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালা ইলাল কাসআ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা আসআতিহা। আমি আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে মুসলমান, এই মুসলিম তোমাদের উপরে বিজাতিরা, অন্যান্য সব জাতিরা তোমাদের উপরে বিজয়ী হবে, তোমাদের উপরে বিজয় লাভ করবে। যেমনি ভাবে মানুষেরা খাদ্যের পেয়ালার দিকে খাদ্য গ্রহণ করার জন্য চলে যায়, অনুরূপ ভাবে মুসলিমদের কাছে তেড়ে আসবে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে তেড়ে আসবে। ওই বিজাতীয় সব দল উপদল সবাই ঐক্যমত হয়ে একসাথে তোমাদের উপরে তেড়ে আসবে। আসছে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1350 বছর আগে তিনি বলে গেলেন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা তাসাআতিহা, খাদ্যের পেয়ালার দিকে খাদ্য গ্রহণকারীরা যেমনি ভাবে তেড়ে আসে, ঠিক সব বিজাতীয় দলগুলো, সব বিজাতীয়গুলো একসাথে তোমাদের মুসলিমদের বিরুদ্ধে তেড়ে আসবে। সাহাবী বললেন ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি বলুন ওই সময় আমাদের সংখ্যা কি খুব কম হয়ে যাবে? আমরা কি সংখ্যায় খুব কম হয়ে যাব, যে সংখ্যা কমের কারণে ইহুদি নাসারা অমুসলিম বিজাতীয় সবাই আমাদের উপরে তেড়ে আসবে, বিজয় লাভ করবে, আমাদেরকে কতটা করবে? আমরা কি সংখ্যায় একবারে কম হবে? বলল বাল আনতুম
বরং তোমাদের সংখ্যা কমবে না, কয়েকশো গুণ বেশি হবে। কিন্তু তারপরেও ওয়ালাকিন্নাকুম গুসাউন কাল গুসাইস সাইল, তোমরা ওই সমুদ্রের পেনার মতো হয়ে যাবে। তোমাদের কোনো ইমানি চেতনা থাকবে না, ইমানি মূল্যবোধ থাকবে না, নবী মুহাম্মদের সুন্নাতের কোনো পর্যায় করা তোমাদের ভিতরে থাকবে না। তোমরা একেবারে সমুদ্রের পেনার মতো হয়ে যাবে। ঠিক দেখেন সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পরে ওই সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের পরিণতি এমনটা হয়, অমুসলিমরা আমাদের উপর বিজয় লাভ করবে এবং আমাদের সংখ্যাও অনেক থাকবে, এটা কি করে সম্ভব, এটা কিভাবে হবে? তিনি উত্তর দিলেন, লায়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আ'দাইকুমুল মাহাবাতা মিনকুম। হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, ওই শত্রুদের অন্তর থেকে, শত্রুদের কলিজা থেকে আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে যে ভয় ঢেলে দিয়েছিল, ওই ভয়কে তুলে নেবেন। সুতরাং শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করতে থাকবে, ওই ভয় আর থাকবে না। এবং আল্লাহ তাআলা তোমাদের উপর নিক্ষেপ করবে তোমাদের অন্তরে, তোমাদের কলিজায় দুর্বলতা তিনি ঢেলে দিবেন, আর কাফেরদেরকে তোমাদের প্রতি টেনে নিয়ে আসবেন। তোমাদের ইমানের চেতনা, মূল্যবোধ হারিয়ে যাবে, তোমাদের আল্লাহর দেওয়া বিধানগুলি মেনে চলার সাধ্য থাকবে না। এমন অবস্থায় কাফের মুশরিকরা তোমাদের উপর বিজয় লাভ করবে। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই দুর্বলতাটা কি? কি দুর্বলতা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হবে? সেই দুর্বলতা কি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। ফামান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলেন দুর্বলতা কি আমাদের অন্তরে আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হবে এবং মৃত্যুকে তোমরা ভয় পাবে। এই দুটি কারণে তোমাদের থেকে ওই কাফেররা তোমাদেরকে ভয় পাবে না, তোমাদের থেকে তাদের যে ভয় করার কথা ছিল সেই ভয়কে উঠে নেওয়া হবে, তা তোমাদের দিকে তেড়ে আসবে। তোমরা আল্লাহর বিধান ভুলে গিয়ে, নবী মুহাম্মদের সুন্নাহকে ভুলে গিয়ে তোমাদের মন মতো প্রবৃত্তির অনুসরণ করে জীবন চালাতে থাকবে, আর মৃত্যুকে তোমরা অপছন্দ করবে। অথচ আল্লাহর নবী সাহাবারা তো পশ্চিম কালেও মৃত্যুকে তারা ভয় করতো না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যেই দেশের 16 কোটি মুসলিমের, এই দেশের পবিত্র সংসদ ভবনে সরস্বতী পূজা হয়, যেই দেশের সংসদ ভবনে সরস্বতী পূজা হয়, সেই দেশে কি করে আপনি আশা করতে পারেন, সেই দেশে কি করে আপনি ধর্ম চর্চার আশা করতে পারেন? সেই দেশে ধর্ম ততটুকু পর্যন্ত প্রচারণা চলবে, সেই দেশের ধর্ম ততটুকু পর্যন্ত পালন করা হবে যতটুকু পরিমাণ অনুমতি দেওয়া আছে তাগুতের পক্ষ থেকে, ঠিক কিনা? এর বাইরে আপনি পালন করার কোন সুযোগ নাই। আপনাকে আমি বলে রাখি, এই দেশে 55,000 বর্গ কিলোমিটারের ভিতরে যে মসজিদ, মাদ্রাসা, খানকা রয়েছে, যে ধর্ম চর্চা হচ্ছে, টঙ্গীর তুরাগ নদীর তীরে যে ইজতেমা হচ্ছে, এই সব আয়োজনে কাফের মুশরিক এবং তাগুত শক্তির কোন মানবতা নাই। সুতরাং সেটার অনুমতি দেওয়া আছে। যদি এই নিয়ে তার মাথা ব্যথা থাকতো, যদি এইগুলি দিয়ে তাদের ভয় থাকতো, তাহলে এইগুলি অনেক আগে বন্ধ করে দিত, ঠিক কিনা? যে দেশের মাটিতে সেই ডক্টর কুদরতি খোদার শিক্ষা কমিশন বাস্তবায়ন হয়, সেই দেশের মানুষেরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি করে বুঝতে পারে? সেই দেশের শিক্ষার্থীরা আল্লাহর ভয় করে কিভাবে ধারণ করতে পারে? যে দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সব শিক্ষা ব্যবস্থায় ক্ষুধাদ্রোহিতার, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যেখানে কথা বলা হচ্ছে, আপনারা জেনেছেন গত কয়েকদিন আগেও একজন, নাম নিব না আমি, তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, দুটো বই বের করেছেন, সাক্ষাৎকারে বের করে দেখালেন, দেখেন এই ছোট্ট শিশুদেরকে পড়াচ্ছে অতে অজু, আতে আযান, রসইতে ঈদ, আর তাদেরকে শেখানো হচ্ছে যে অজু, আযান, ঈদ, এই ধর্মীয় বিষয়গুলি তাদেরকে ছোট্ট এই শিশুদের এই দিমাগ, মস্তিষ্কে ইসলাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধর্ম নিরপেক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে। ওই তিনি মন্তব্য করে ফেললেন, সাথে সাথে তিনি বললেন, ওই প্রতিষ্ঠানগুলিতে ছোট্ট শিশুদেরকে অতে অজু শেখানো হয় এবং শরীয়তে আযান শেখানো হয়,
গতে গান শেখানোকে তারা হারাম করেছেন। সুতরাং তারা ধর্ম চর্চাকে বন্ধ করে দিয়ে এই দেশের মানুষদেরকে মৌলবাদী বানাতে চায়। এই হলো এই দেশের শিক্ষানীতি, কর্ণধার যারা রয়েছে তাদের চিন্তা এবং চেতনা। এখান থেকে কি করে আপনি জাতি গঠনের মূলনীতি আশা করতে পারেন? যে দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে চলছে খোদার দুইটা, আল্লাহ দুইটা, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে অবস্থান। আপনি লক্ষ্য করুন, আপনি একবার লক্ষ্য করে দেখুন, যেই রাষ্ট্রনীতি থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাগুতের অনুশাসন ছাড়া আর কিছু মেনে নেওয়ার আপনার সুযোগ নেই। যদি আপনি তার ব্যত্যয় করতে চান, যদি তার ব্যতিক্রম করতে চান, আপনার জীবনকে সাঙ্গ করে দেওয়া হবে। ঠিক